৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে দেশকে অস্থিতিশীল করার জন্য যেন নানামুখী ষড়যন্ত্র জেঁকে বসেছে। এ পরিস্থিতি সামলাতে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেশ বেগ পেতে হচ্ছে। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না এই সরকার। এমন পরিস্থিতিতে দেশে নির্বাচন আয়োজনের তাগিদ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। প্রথমে বিএনপি নির্বাচনের কথা বললেও সব দলই এখন নির্বাচনের দিকে ঝুঁকছে। এমতাবস্থায় বিএনপি ভাবছে নির্বাচনী নানা চ্যালেঞ্জ নিয়ে। বিএনপির জন্য পরিস্থিতি অনুকূলে আছে আপাতত এমনটা মনে হলেও বিএনপি বলছে ভিন্ন কথা। তারা বলছে ক্ষমতাকেন্দ্রিক নানামুখী টানাপোড়েনে বিএনপিকে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেই নির্বাচনে যেতে হবে। আর এজন্য দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা সহ নানামুখী প্রস্তুতি শুরু করেছে দলের হাইকমান্ড। বিএনপিকে মূলত যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেগুলোর মধ্যে আছে আওয়ামী লীগের মারমুখী কর্মকাণ্ড ও ভারতের প্রোপাগান্ডা, জামায়াতে ইসলামী সহ সমমনা দলগুলোর নির্বাচনী কৌশল, বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তা, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের স্টেক হোল্ডারদের ভূমিকা। এ বিষয়ে বিএনপি নীতি নির্ধারকরা বলছেন, আওয়ামী লীগ ক্ষমতা থেকে সরে দাঁড়ালেও তাদের নিয়োগ দেওয়ার সুবিধাভোগীরা এখনও উপরিমহলের অনেক স্থান দখল করে আছে। আগামী নির্বাচনে ভারতের অনুপ্রেরণায় যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে তাহলে বিএনপি সহ অন্য দলগুলোর কৌশলে পরিবর্তন আনতে হতে পারে। তবে যদি আওয়ামী লীগ নির্বাচনী মাঠে না থাকে তাহলে বিএনপি জামাতের সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা নেই বলে মনে করছেন শীর্ষ নেতারা। নজর থাকছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কর্মকাণ্ডের ওপরও। কেউ কেউ মনে করছেন সেনাবাহিনীর ভূমিকার উপর ভোটের পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে। বিএনপিও বিষয়টি পর্যবেক্ষণে রাখবে। দলের নেতারা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও প্রতিনিধিত্বমূলক হওয়াটা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছে সেগুলো বিএনপির জন্য চ্যালেঞ্জ। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলছেন, বিএনপি রাষ্ট্র পরিচালনাকারী দল। গণ অভ্যুত্থানের পর জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের উচিত যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করা। জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে আন্দোলনে অংশ নেওয়া মিত্র দলগুলোর জন্য কিছু আসন ছাড় দেবে বিএনপি। ইতিমধ্যে সমমনা ৫টি দলের বেশ কয়েকজন নেতাকে তাদের নির্বাচনী আসনে কাজে সহায়তার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনাও দিয়েছে দলটি। এছাড়া কাউন্সিলের মাধ্যমে তৃণমূল কমিটি গঠনের কার্যক্রমও শুরু করে দিয়েছে তারা। ৯টি সাংগঠনিক বিভাগে ৯ জন সিনিয়র নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্র সংস্কারে ৩১ দফা এবং তারেক রহমানের বার্তা প্রচারের মাঠে নেমেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সম্ভাব্য প্রার্থীরাও ধানের শীষ প্রতীক নিয়ে নিজ নিজ এলাকায় সেবামূলক কার্যক্রম ও কৌশলগত প্রচার শুরু করে দিয়েছেন। অংশ নিচ্ছেন সামাজিক ও ধর্মীয় বিভিন্ন প্রকার কর্মসূচিতে। জলসা ও তাফসির মাহফিলে অংশ নিয়ে ঐক্য ও শান্তির বার্তা